ভেবে আমার শুধু টুক করে পড়ে নিয়েছিস, ভালো মতন ব্রেনটা ওয়াশ করেছিস। বুঝেছি, তোদের মতো মেয়ের আর কত ভালো হবে। লোভী কোথাকারের। ম্যাডাম, আমি লোভী না, আমি সত্যিই জানতাম না স্যার এগুলো করবে। আমি কিচ্ছু জানি না, আপনি প্লিজ আমাকে এইসব বলবেন না, আমি সত্যি কিছু করিনি। ব্যাস, তোকে আর কিছু বলতে হবে না। তোদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে। তোর তো ধান্দাই আলাদা। তোরা কি ধান্দায় এত বড় বাড়িতে কাজ করতে আসিস আমার ভালো মতন জানা আছে। কাজ তো করিসই না, ফষ্টি নষ্টি করিস। আর এটাও জানা আছে তোদের মতো মেয়েদের চরিত্র ঠিক কেমন হয়। না ম্যাম, আপনি এগুলো কি বলছেন? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস। শ্রুতি, কি করছো এটা? কি হলো? তুমি আমার হাতটা ধরলে কেন? আচ্ছা, একটা কাজের মেয়ের জন্য আমার হাতটা তুমি ধরছো, এতটাই ভালোবাসা তোমাদের মধ্যে? আর তোমাকে এবার কি বলবো, তোমার ব্রেন তো বাস করেছে ও। আর এটাও বড় কথা, আগে ঘর শাসন তারপর পর শাসন। আর তুমি তো বাচ্চা না, তোমাকে যেটা বোঝাবে তুমি সেটা বুঝে যাবে, ও বলবে তুমি বলে যাবে। তোমারই চরিত্র খারাপ। বুঝেছি। ছি, আমার ঘেন্না লাগছে একটা কাজের মেয়ের সঙ্গে এইসব। কিছু বলার নেই তোমাকে আর। অনেক হয়েছে, তখন থেকে অনেক শুনছি। কি বউ বউ করছো? বউ হওয়ার কি কর্তব্যটা তুমি করেছো? কেন? কি করিনি আমি? কি করোনি তুমি? তাহলে মনে করো একবার। শ্রুতি, বলছো অনেকক্ষণ ধরে কাজ করছি তো মাথাটা খুব ব্যথা করছে, একটা কফি করে দাও না। দেখছো না আমি একটা কাজ করছি? কি কাজ করছো? ফোন ঘাটছি, ভিডিও দেখছি। শ্রুতি, ওটা কোনো কাজ না। উফ, তুমি এত কেন ডিস্টার্ব করো? মালতী তো আছে। মালতী, তার জন্য একটা কফি দে তো। স্যার, আপনার কফি। থ্যাংক ইউ। শ্রুতি, কফিটা খাওয়ার পরেও মাথা ব্যথাটা কমছে না, একটু ওষুধ এনে দাও না। আরে কাজের মেয়েটাকে পয়সা দিয়ে কেন রেখেছি আমি? ওকে বলো না। বিরক্ত। মালতী, বলছি একটা মাথা ব্যথার ওষুধ দিয়ে যাও না। এই নিন স্যার, জল আর আপনার মাথা ব্যথার ওষুধ। থ্যাংক ইউ।